আমার রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে ম্যাগি দিয়ে তৈরি করে নেওয়া যায় এমন একটি সুস্বাদু আর হেলদি একটি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে আপনারা এই সুস্বাদু আর হেলদি একটি নাস্তা তৈরি করে নিতে পারবেন। তো আশা করছি রেসিপিটা ভালো লাগবে। তো রেসিপিটা বানানোর জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে নর্মাল পানি, এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন যতক্ষণ না পানিটা ফুটে ওঠে ততক্ষণ অপেক্ষা করব। তো যখন পানিটা ফুটে উঠেছে তখন আমি এখানে 1 প্যাকেট ম্যাগি দিয়ে দিচ্ছি। তারপর যতক্ষণ না হালকা একটু ম্যাগিটা সিদ্ধ হয়ে আসে ততক্ষণ অপেক্ষা করছে। তো যখন নুডলসটা এরকম হালকা একটু সিদ্ধ হয়ে যাবে তখন আমরা এখানে দিয়ে দেব নুডলসের ভিতরে যে মশলাটা থাকে সেটা দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা দিয়ে 1 থেকে 2 মিনিট রান্না করে নেব, তাহলে খুব দ্রুত নুডলসটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, আর এই 2 মিনিটের ভিতরে আমাদের নুডলসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, সেই সাথে এটার পানিটাও কিন্তু শুকিয়ে গেছে। তো এখন এটা আমরা নামিয়ে নেব। আর অন্য আরেকটা বাটিতে দিয়ে দিচ্ছি নরমাল তাপমাত্রায় থাকা বড় সাইজের 3টি ডিম। তো এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো ডিমটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। তো ডিমগুলো ভেঙে দেওয়ার পরে এখন এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে মিহি কুচি করা পেঁয়াজ, 2 টেবিল চামচ পরিমাণে মিহি কুচি করা গাজর, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সবুজ ক্যাপসিকাম, 2টি কাঁচামরিচ কুচি, আর 1 টেবিল চামচ পরিমাণে আদা কিমা, স্বাদ মতো ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ। এখন এই সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আপনারা যদি চান এখানে আরও বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করতে পারেন। তো সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে ডিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। ডিমের মিশ্রণটা যখন সাইডে হালকা একটু শক্ত হয়ে আসবে তখন এখানে রান্না করে নুডলসটা দিয়ে দেব। নুডলসটা পুরো ডিমে ছড়িয়ে দিচ্ছি। তো নুডলসটা দিয়ে দেওয়ার পরে এখন আমরা ডিমটা মাঝখান বরাবর ভাঁজ করে নেব। আর আমি এই রেসিপিটা তেল দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে তেলের পরিবর্তে বাটার দিয়েও তৈরি করতে পারেন, তাহলে আরও বেশি টেস্টি হবে খেতে, সেই সাথে অনেক বেশি হেলদি হবে। তো এই যে ডিমটাকে আমি মাঝখান বরাবর ভাঁজ করে নিলাম। তো এখানে আমাদের সিদ্ধ করার মতো কিছুই নেই, শুধু ডিমটা একটু ভাজা গেলেই হয়ে যাবে। তো এই যে আমাদের নাস্তাটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেল। তো এখন এটা আমরা নামিয়ে নেব। তো এখন এটা আমি নামিয়ে একটা সার্ভিং ট্রেতে নিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল মাত্র 10 মিনিটে খুবই সুস্বাদু আর হেলদি একটি ব্রেকফাস্টের রেসিপি। আপনারা অবশ্যই একবার বাসায় তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এটা আপনারা গরম গরম সস অথবা এমনিতেও খেতে পারেন। তো আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।